এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরিমিতাস ওয়ার্ল্ড। তো আমি পারমিতা, তোমরা দেখছো অরিমিতাস ওয়ার্ল্ড। আর অরিমিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো কি হয়েছে, কালকে কিন্তু একটুখানির জন্য ঝড় হয়েছিল বিকালবেলায়। তো সেই ঝড়ের ফলে আমার এই গোলাপ গাছটার অবস্থা দেখো। গোলাপ গাছটা পুরো মিডল সাইড থেকে নুয়ে পড়েছে, আর এমনভাবে পড়েছে রাস্তার মাঝখানে। তো এখানে কাটতেই হবে গাছগুলো, আর ফুলগুলোও নষ্ট হয়ে গেছে। তো এটা এমনভাবে ভেঙে গেছে গাছটা, এটাকে না কাটলে হচ্ছেই না। তো কিছুটা কেটে আর ডালটা ওপর দিকে কিছুর সঙ্গে বেঁধে দেবো। তো এই হচ্ছে দেখো ফুলগুলো। তো এখন বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, কেননা সারাদিন ব্লগ সেভাবে করা হয়নি। বিকালে জামা কাপড়গুলো তুলতে রাস্তার সাইডে এলাম, তো তোমাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করছে তার জন্য বিকাল থেকেই। এখানে দেখো তোমাদের একটু শিম গাছগুলো দেখিয়ে দিই। তো এখানে দেখো এই শিম গাছ কিন্তু প্রচুর হয়, আর আমাদের গ্রামে প্রত্যেক বাড়িতে থাকবেই থাকবে, মানে যেখানে সেখানে লাগিয়ে দেয় হয়ে যায় দেখো। আর এই শিম কিন্তু প্রচুর ফলন হয়, মানে প্রচুর প্রচুর। তো এখানে দেখো এই পাতার আড়ালে শিম লুকিয়ে আছে, কত শিম। প্রতিদিনই কিন্তু শিম তুলি, আর তুলে রান্নাও করা হয়। আর এখানে আরও অনেক আছে। তো জামা কাপড়গুলো রেখে তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখো, তোমরা কি চিনতে পারছো এটা কী জিনিস? দেখে বলো তো কী জিনিস। কেউ যদি চিনতে পারো তাহলে আমাকে বলো যে এটা কী। মাত্র 40 টাকা দিয়ে এক আঁটি মতো কিনে আনা হয়েছিল, তাও আবার হাওড়া থেকে। ননদ বাড়ি থেকে এনেছিলাম কিনে। তো সেইটাকে আমার বর লাগিয়ে কত বানিয়ে দিয়েছে দেখো। মানে ও যখনই একটু বাড়ে তখনই এর আগাটা কেটে দিয়ে আবার পুঁতে দেয়। তোর ফলন হয়েছে, কত সুন্দর হয়েছে, আর কতটা জায়গা জুড়ে হয়েছে। আর প্রতিদিন ও এর চাটনি করে খায়। তো তোমরা কি ধরতে পেরেছো এটা কী জিনিস? এটা হচ্ছে পুদিনা গাছ, পুদিনা পাতা, যেটাকে মিন্ট বলা হয়। তো এটা কিন্তু খুব উপকারী, বিভিন্ন কাজে লাগে। আমরা এটাকে ওরকম কাঁচা করে লঙ্কা আর এরকম ধনেপাতা বা কিছু দিয়ে, বা এমনি করেও লঙ্কা দিয়ে এরকম মিক্সিতে করে পেস্ট করে চাটনি করে খাওয়া হয়। তো ও বেশ ভালো খায় এটা। তো এরপরে হচ্ছে দিদি কোড়াচ্ছে নারকোল। এখন যাচ্ছি হচ্ছে ছাদে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আজকে সকালবেলায় দিদিরা এসেছে, তো তার জন্য এখানে নারকোল কুড়াচ্ছে, রাত্রে হবে পিঠে। আর এখানে দেখো কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর রোদ কিন্তু বেশ দারুণ হয়েছে। বাইরেও কিছু নেড়ে দিয়েছি, সেখান থেকেও শুকিয়ে গেছে, আর উপরেও দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে গতকালকের ছিল কিছুটা। তো এখানে হচ্ছে জামা কাপড়গুলো এখন শুকিয়ে গেছে। ওগুলো নেওয়ার আগে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের গাছের বাতাবি লেবু, নতুন ফুল ধরেছে। বসন্তের একটা ছোঁয়া চলে এসেছে না, তো ফুলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর নিচে দাঁড়িয়ে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে লেবুর ফুলের, যে কি বলবো, হেব্বি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর নিচে দেখো পাতা ঝরে পড়ে গেছে, আর বললাম গতদিন ঝড় এসেছিল, তো পুরো এদিক ওদিক হয়ে গেছে, প্রচুর পাতা পড়েছে। এখানে দেখো ফুলের মুকুলগুলো কি সুন্দর লাগছে না দেখতে। ফুলের মিষ্টি গন্ধ কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এগুলো এখন যেহেতু বসন্তের ছোঁয়া চলে এসেছে, বসন্তকাল, তো আরও ভালো লাগে চারিদিকেই ছোট ছোট ফুলের কলি এগুলো দেখতে। তোমরা কি আর একটা জিনিস শুনতে পেলে, যেটা হচ্ছে বসন্তের দুধ যাকে বলা হয়, সেটা হচ্ছে কোকিল। কোকিল ডাকছিল কিন্তু একটু আগে। কি মিষ্টি লাগে না এই বিকালবেলায়, দুপুরবেলাও বিশেষ করে কিন্তু খুব ভালো লাগে। চারিদিকে নিস্তব্ধ, আর কোকিলের আওয়াজ হবে, আর এরকম পরিবেশ হবে, বেশ ভালো লাগে এই সময়টা, বসন্তকাল। বসন্ত বলতে সবার মনের মধ্যে কেমন একটা প্রেম প্রেম জিনিস জেগে ওঠে না? সেটা প্রকৃতি প্রেম হতে পারে, মানুষের ওপর হতে পারে, যা কিছু হতে পারে, পশু পাখির ওপরেও কিন্তু হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন জামা কাপড়গুলো তুলে সোজা যাব নিচে। নিচে আবার একটু ওরা কাজ করছে, ওগুলো আবার দেখতে হবে কি করছে না করছে। আর এদিকে আমার উনুনের অবস্থা কিন্তু খুব খারাপ, ওটা গেছে পুরো নষ্ট হয়ে, আবার যে কবে তৈরি করব জানি না। তো যাই হোক, নিচে চলে এসেছি, আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি রাত্রে। ওর মধ্যে আর কোনো রকম ভিডিও করিনি, পুরো সোজা রাত্রেবেলা ভিডিও করছি। তো এখন বানাবো হচ্ছে পাটিসাপটা পিঠে। তো তার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি।
আর চালও আমি পেস্ট করে নিয়েছি ওখানে। আর এখন চিনি ময়দায় যা লাগে সব কিছু দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে মাখিয়ে রেখে দেবো। এখন যদি মাখিয়ে রেখে দিই তারপরে কিছুক্ষণ পরে তৈরি করলে বেশ ভালো হবে। আর সঙ্গে সঙ্গেও করা যায়, কিন্তু সময় থাকলে এরকম মাখিয়ে রাখাই যায়। তো আজকে করতে হবে পাটিসাপটা পিঠে। আর এদিকে চালের ভেজানোটা একটু বেশি পরিমাণে হয়ে গেছিলো, যার কারণে পেস্ট করার পরে দেখছি যে কতটা হয়ে গেছে। তো জানি না কতক্ষণ লাগবে আজকে আমার তৈরি করতে। তো এইভাবে রেখে দিয়েছে, আর ওখানে একটু দানা দানা আছে, ঢেকে রেখে দিলে ওটা ঠিক হয়ে যাবে। তো আধ ঘন্টা পরে ওটাকে আবার মানে আমার তৈরি হয়ে যাবে ব্যাটারটা। তো ওইদিকে নারকেলগুলো ভেজে সব কিছু রেডি করে নিয়েছি, এদিকে দেখো তৈরি করতেও শুরু করে দিয়েছি। তো দুটো কড়াই নিয়েছি আজকে, দেখছি যে কোনটায় উঠবে। তো ভালো যেটাই হবে সেটাতেই করব। তো এখানে এই যে ফার্স্ট দিলাম, তো দেওয়ার পরে দেখা যাক কেমন হয়। তো প্রথমত উঠে তো গেল ভালোভাবেই, কিন্তু উঠে গেছে। আমি ভাবতে পারিনি উঠে যাবে। আগের বার কিন্তু প্রচুর ট্রাই করেও হয়নি। সত্যি কথা বলতে এই জিনিসগুলো বানাতে কিন্তু ভালোই লাগে। আর প্রথমত যদি না হয় তাহলে যে কী পরিমাণ চাপ আর কী পরিমাণ হেডেকটা হয়, মানে মাথায় এত প্রেশার পড়ে বলার মতো নয়। মানে ফার্স্ট একটা যদি উঠে যায় বেশ ভালো লাগলো যে হ্যাঁ হয়ে গেছে। আর যদি কয়েকটা না হয় তখন যে কেমন লাগে সেটা যে বানায় সেই শুধু বোঝে যে কেমন চাপ থাকে তার উপরে। কেন এটা তো বেশি বেশি না, একবার খারাপ হয়ে গেলে আর হবে না। তো এখানে দেখলাম যে এই কড়াইটাতে ভালোই উঠেছে। তো এখন একটা কাজ করি, যেহেতু অনেকটা ব্যাটার তৈরি হয়ে গেছে তার জন্য আমি দুটো কড়াই ইউজ করছি। দুটোতেই একটু একটু করে নিই, তাহলে আমার সময়টা কম লাগবে। তো এইভাবে আমি দুটোতেই এখন দিয়ে দেব। আর একটা কথা, যেটা এই পিঠেপুলি বানানো যবে থেকে শুরু করেছি তবে থেকেই নিজে করেই খেতে হচ্ছে। সেই মার কাছে গেলে মা একটু করে খাওয়ায়, নাহলে দেখছি আমার নিজেকেই করে সবাইকে খাওয়াতে হচ্ছে। এই হচ্ছে সময়, মানুষের জীবন থেকে সময়গুলো কিভাবে হারিয়ে যায় আর কিভাবে দিন একটা একটা করে পার হয়ে যায় সেটা বোঝাই যায় না। তো আগে সবাই করে দিত, খেতাম, আর এখন আমি করছি সবাই তখন খাচ্ছে। আর বাড়িতে যেহেতু ননদরা এসেছে তার জন্য না সেইভাবে ভিডিও তো করা হচ্ছে না, কেন ওই রান্না বান্নার একটা আলাদা প্রেশার থাকে, কাজবাজ থাকে, তো সেইভাবে না ভিডিও করতে পারছি না। তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হঠাৎ করে আবার শুনলাম যে সকালবেলা বড় ননদ মানে বড়দিও আসবে। মানে ওর মেয়ে মানে বায়না করছে খুব, মানে আমাদের আরাধ্যা খুব বায়না করছে যে মা চলো মামার বাড়ি, অনেক দিন আসে না, তো ও তো ছোটো না, তো ও আসবে সকালবেলা শুনছি। মানে এখনই ভিডিও কল করে ওকে বলা হলো। তো এখানে আমি দেখো ওই কড়াইটা তুলে দিয়েছি, আমি এখন একটা কড়াই দিয়েই তৈরি করছি, কেন আমার রাত্রে রান্নাবান্না করতে হবে, ভাতও বসাতে হবে কিছু। পিঠে খেলে তো হবে না, সবাইকে ভাতও খাওয়াতে হবে, মানে সবাই ভাতও খাবে। তো তার জন্য আমি ওই সাইডটায় ভাত বসিয়ে দেবো, আর এখানে একটা করে আমি করে নেব। আর এইভাবে আমি কিন্তু হাত দিয়েই বেশি করি, কেননা এই চামচ দিয়ে বা খুন্তি দিয়ে ওলটাতে মানে ভালো রাউন্ড হয় না আমার কাছে। আমি হাত দিয়ে বেশ ভালো পারি। একটু গরম লাগে যদিও, একটু কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। ওই জল রাখি কাছে, জলের মধ্যে হাত চুবিয়ে চুবিয়ে বারে বারে এরকম দিয়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছ পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে আর হয়েও যাচ্ছে। তো এই হচ্ছে আমার পিঠে, এবং অনেক তৈরি করেছি কিন্তু, মানে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, আরও হচ্ছে, আরও হবে এতটা। তো কত সময় যে লাগবে আমার। তো এই যে আমার মোটামুটি পাটিসাপটা পিঠেগুলো রেডি হয়ে যাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে আবার পাটিসাপটা পিঠেগুলো তোমরা জানাতে পারো কিন্তু। যাই হোক, দেখো ওই সাইডে ভাতটা বসিয়ে দিয়েছি, গরম গরম সেদ্ধ ভাত কিন্তু ভালো লাগবে এরপরে খেতে। আর গরম গরম পিঠে সবার খাওয়া হয়ে গেছে, হাফ গামলাও এখনও শেষ হয়নি, এখনও অনেকটা বাকি আছে। তো এরপরে এগুলো করি আস্তে আস্তে। সাইডে একটা চেয়ার নিয়ে নিয়েছি, পা ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ করছি তো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমাকে জানাতে পারো কিন্তু। আর যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো এইখানে দেখো রাত্রেবেলায় হচ্ছে ডিম ভাজা করছি, আর ডিম সেদ্ধও করছি। একজন ডিম ভাজা খাবে, তার জন্য ডিম ভাজা হচ্ছে। তো টাটা সবাইকে, ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।